মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্তর্গত ফাঁসিয়াখালী, রাজারবিল, নয়াপাড়া আল ইত্তেহাদ ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আজ ৯ জানুয়ারি ২০২৪ ষষ্ঠ ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের উপস্থিত সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শানে সাহাবা, জাতীয় খতিব ফাউন্ডেশন চকরিয়া উত্তরের সম্মানিত সেক্রেটারি মাওলানা নোমান সরওয়ার সাহেব সহ ইসলামী তৌহিদি জনতা, পর্দার অন্তরাল থেকে আমার কথা যারা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই মাহফিল ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আমি এখানে দ্বিতীয়বারের মতো বোধহয় এসেছি। এর আগেও আমার মনে আছে আমি এখানে একবার এসেছিলাম। আমি মনে করি গতবারের চেয়েও আমরা এবার আলোচনায় আরো প্রাণ পাবো ইনশাআল্লাহ। কারণ গতবার আমি আপনাদের কাছে নতুন ছিলাম, এবার তো নতুন নই, এবার আরেকটু ঘনিষ্ঠ হয়েছি। কাজেই আপনাদের আর আমার মাঝে নতুনত্বের কোনো পর্দা নেই। আমরা প্রাণ খুলে বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে আমিন বলেন। আমি আপনাদের এই কক্সবাজারে বছরে কম করে হলো 15-20টা প্রোগ্রাম করে থাকি বিভিন্ন উপজেলায়। তার মধ্যে আজকের মাঠ আমি বুঝে নিয়েছি আপনারা কিন্তু অনেক প্রাণবন্তভাবে অপেক্ষা করছেন এবং আপনাদের যে স্বতঃস্ফূর্ত আওয়াজ আমাকে বিমুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ। আমি মনে করছি যে আজকে একটা কিছু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলোচনা হবে বিষয় ভিত্তিক, বিষয় ভিত্তিক। আমার বন্ধুরা, সকল ক্ষমতার মালিক তিনি কে? গত কদিন আগে এক জায়গায় বলেছিলাম আমার ডান কানে সমস্যা, না হলে ডান পাশে আওয়াজ কম। আজকে আমি মনে করছি যে আমার বাম কানে সমস্যা, নাহলে বাম পাশে আওয়াজ কম। ন বুঝতে লাগুম ফাল্লার বুঝছেন না? আওয়াজ ন দেব, আওয়াজ দেয়া পড়িব। কেন ধরা পড়িব? আওয়াজ যেন বেশি। এখনো এখানে আওয়াজ বেশি। বাম পাশে আওয়াজ দেয়া পড়িব আরো জোরে, হয় না? হ্যাঁ, ওনারা আর কথা বুঝিবেন ইয়া থোড়া থোড়া সাত গাইয়া কথা থোড়া থোড়া পারি দিব। প্র্যাকটিস করি। আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন পুরা চট্টগ্রামের ভাষা একেবারে ঠোঁটস্থ করতে পারি। আমিন বলেন। এ ভাষায় আল্লাহ এমন মধুর নিয়ামত দিয়েছেন, বাংলাদেশে আর কোনো ভাষা নেই এর মতো এত সুন্দর চমৎকার ছন্দময়ী ভাষা। এমন সুন্দর ভাষা আঞ্চলিক ভাষার মধ্যে আর কোনোটা নেই। এবং সর্ববৃহৎ মানুষের ভাষা হচ্ছে আঞ্চলিকতায় চট্টগ্রামের ভাষা। চট্টগ্রামের মানুষ ইসলামকে যত প্রমোট করে, লালন করে, ধারণ করে, বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে যতটা ইসলাম চর্চা হয়
অন্যান্য জেলায় এরকম ইসলাম চর্চা হয় না। এ মাটির মানুষ যত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকের প্রমাণ উপস্থাপন করে, বাংলাদেশে আর কোনো জেলায় আর কোনো বিভাগে এমন করে নবীজির প্রতি দরদ দেখানোর লোক আমরা খুঁজে পাই না। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সবাই মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সবাই বলেন মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, বুলবুলি তুই। ও তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সবাই বলেন মুহাম্মাদের বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলে। তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সবাই বুলবুলি তুই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। ওমা সবাই বলে না জোরে, আল্লাহ আমার রব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে
আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদে পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই, ঠিক কিনা? তোমার মদদে পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আল্লাহ আমার রব, এই রব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বলেছেন আপনারা। আমাদের রব ছাড়া প্রিয় বন্ধু আর কেউ নাই। পৃথিবীর সমস্ত মানুষ বিপদে পড়লেই রবকে চিনে। রব কত বড় বন্ধু। আমি একবার ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর যাচ্ছিলাম, লঞ্চের নাম হলো ময়ূর। তো ময়ূর লঞ্চের ভেতরে হিন্দি গান বাজাচ্ছিল, ভিডিও গান, খুবই অশ্লীল টাইপের। তা আমি আমার সহকারী জাবেরকে বললাম, জাবের, লঞ্চের ম্যানেজারকে বলে আসো যে এটা যেন না বাজায়, বন্ধ করে। আমরা তো এখন বিপদের মুহূর্তে আছি, মার্চ মাস, কিছুটা বাতাস বয়ে চলছে নদীর উপর, পদ্মা নদীর উপর। লঞ্চের ম্যানেজার উত্তর দেয়, হুজুর জানতো আপনাদের জন্য কি আমি এতগুলো মানুষকে কি ঠকাবো নাকি? মানুষের সময় কাটতে হবে না? ভালো, আমি বসে রইলাম। কারণ যেখানে আমরা জনশক্তিতে কম সেখানে চুপ থাকা ভালো, নাইলে আবার কোন ঘটনা কোন দিক থেকে কোন দিকে যায় বলা যায় না, ঠিক না? কিছু আছে শক্তি না থাকলেও আবার খায়, খায় না, কিছু উত্তম মাধ্যম খাইয়া আসে। কিছু লোকের চরিত্র হলো যেখানে মাথা ডুববে সেখানেও ঢুকায়, যেখানে না ডুববে সেখানেও ঢুকায়। ফলে দেখা যায় পরে কিছু উত্তম মাধ্যম খাইয়া আসে। এজন্য যেখানে আমরা বুঝবো যে আমার শক্তি কুলাবে না, সেখানে আমাদের হিকমা অবলম্বন করতে হবে। নবী সৈয়দুল মুরসালিন রাহমাতে আলম নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি। যেখানে অন্যায় দেখো সেখানে হাতের শক্তি থাকলে হাত দ্বারা কি করো, সেটা প্রতিহত করো। ফা ইল্লাম ইস্তাতি, যদি তুমি মনে করো এই হাত যদি বাড়াই হাতের উল্টা হাতটাই চলে যেতে পারে, এখানে আমার শক্তি, হাতের শক্তি চলবে না, তাহলে নবী বলেন ফাবিলিসানি, জবান ব্যবহার করো, জবান দ্বারা প্রতিবাদ করো, প্রতিরোধ করার চেষ্টা করো, বাধা দাও, বোঝাও। ফা ইল্লাম ইস্তাতি, নবী বলেন যদি মনে করো জবান দ্বারাও তুমি অক্ষম, ফাবি কলবি, তুমি অন্তর দ্বারা ফিকির করো, কার কাছে গেলে, কোথায় গেলে, কোন পন্থা অবলম্বন করলে এই অন্যায় সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার থেকে, স্থান থেকে দূর করা যাবে, তুমি সেটা করো। যালিকা আদওয়াফুল ঈমান, নবী বলেন তবে 3 নাম্বারটা হচ্ছে ঈমানের দুর্বল লক্ষণ। তা আমি দুর্বল লক্ষণ নিয়ে কি করলাম, মনে মনে ফিকির করতেছি লঞ্চের ভিতরে, কি আর করা। এখানে আমরা হলাম 2 জন আর পুরা লঞ্চ এমনি তাকাইয়া আছে, পুরা মানে এখানে
গান বাজে আর এরা উপভোগ করে। তো যারা ওই রুটে গেছেন, নৌ রুটে, আপনারা দেখেছেন পদ্মা এবং মেঘনার মাঝখানে একটা জায়গা, ছোট মোহনা, চাঁদপুর ইয়েতে অঞ্চলে, সেখানে চাঁদপুর রুটে একটা জায়গা আছে মোহনা, একদিকে পদ্মা একদিকে মেঘনা, পদ্মা মেঘনার পানি দুটা দুরকম। সেখানে একটা জোন আছে, এটা খুবই ক্রিটিক্যাল জোন। নৌপথে কাছাকাছি গেছে, অনেক বাতাস আর নদীর যে উত্তাল তরঙ্গ ঢেউ, সবাই গান বন্ধ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারে ডাকে? কারে? জোরে বলে, আল্লাহরে ডাকে। কারণ এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। এ মুসলমান, শুধু চাঁদপুরের সেই লঞ্চ, ময়ূর লঞ্চ নয়, পৃথিবীতে আমরা যত বড় বাহাদুর হই, যত বড় ক্ষমতাধারী হই, আমাদের দুঃসময়ে দেখা গেছে কেউ পাশে থাকে না। থাকেন একজন, তিনি কে? আল্লাহ। সেই রবের নামে আমরা যখন তাসবিহ জপি, রব খুশি হন, রব আমাদের উপর দয়া করেন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। হাদিসে কুদসির ভেতরে এসেছে, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর নবী ইরশাদ করেন, قال الله تعالى عز وجل, আল্লাহর পক্ষ থেকে নবী বলেন, যখন বান্দা আল্লাহর রহমতের দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরা, বান্দা যখন আমার রহমত পাওয়ার আশায় এক বিগত অগ্রসর হয়, আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি যিরা, আমি বান্দার দিকে আমার রহমতকে এক হাতে গিয়ে দিই। সুবহানাল্লাহ। আরো জোরে বললে আরো একটু স্পিড বাড়বে। এবার খুঁটির ওই পাশে আওয়াজ কমে গেছে, আমি বুঝি না আজকে মনে হয় এখানে কি হয়েছে আল্লাহ জানে। সবাই একসাথে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরা, বান্দা যখন আমি রবের দিকে রহমত পাওয়ার আশায় এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বা, আমার রহমতকে আমি নির্দেশ দিই, রহমত যাও আমার বান্দার দিকে দুই হাত আগাইয়া যাও। কয় হাত? আবার আওয়াজ কম না, আওয়াজ দিতেই হবে। কয় হাত? ওয়াইনা তানি আমশি, আল্লাহ বলেন বান্দা যখন আমার দিকে হেঁটে 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 অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইতুহু হরওয়ালা, আমি আমার বান্দার দিকে রহমতটাকে দৌড়াইয়া দৌড়াইয়া আগাইতে নির্দেশ করি। আমার বন্ধুগণ, যে কোনো বিপদে মুসিবতে আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। পৃথিবীতে অন্যায় করার পর, অপরাধ করার পর, পৃথিবীতে সর্দার ক্ষমা না করলেও, শিক্ষক ক্ষমা না করলেও, ভাই ভাইকে ক্ষমা না করলেও, বড় ছোটকে ক্ষমা না করলেও, মা তার সন্তানকে ক্ষমা না করলেও, বাপ তার সন্তানকে ক্ষমা না করলেও, ক্ষমা করেন তিনি কে? আল্লাহ ক্ষমা করে দেন। নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, জমিনে যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য একবার সুবহানাল্লাহ বলবে, কয়বার? নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই জমিনে একবার উম্মত যদি সুবহানাল্লাহ পাঠ করো, তাহলে তুমি একটা মিজানের পাল্লার মালিক হয়ে গেছো। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা ভারী হবে এই আশায় 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। 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 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে
এ মুসলমান, মিজানের পাল্লাটা কেমন হবে এ আশায় মানুষের ভিতরে কলিজা গুদ্দা সব পানি হয়ে যাবে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে। যদি না মিজানের পাল্লাটা পাতলা হয়ে যায়, হালকা হয়ে, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে নেকের পাল্লাটা পাতলা হয়, তাহলে জনম্বর যে আমল করেছি সব আমল বরবাদ হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আমার নবী বলেন, সুবহানাল্লাহর সাথে যদি আরেকটা শব্দ যোগ করো উম্মত, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানে। আমার নবী বলেন, এবার সুবহানাল্লাহর সাথে যদি তুমি আরো একটি শব্দ যোগ করো, সেই শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ মানে হচ্ছে পবিত্র তিনি কে? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসাকার আল্লাহর নবী বলেন, এই দুটি স্বীকৃতি যদি বান্দা জমিনে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য এমন নিয়ামত রেখেছেন। নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানে। অর্থাৎ যে ব্যক্তি জমিনের ভেতরে একবার সুবহানাল্লাহ সাথে একবার আলহামদুলিল্লাহ যোগ করে পাঠ করলো, তার জন্য দুটি মিজানের পাল্লা বরাদ্দ হয়ে গেল। মানে মিজানের দুটি পাল্লাই এখন আমার দখলে। সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, এবার এই দুটি শব্দের সাথে যদি আরো একটি শব্দ যোগ করা হয়, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পবিত্র, আর আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসাকার। আল্লাহু আকবার, সবচেয়ে বড় শক্তিমান তিনি কে? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, উম্মত, জমিনের ভেতরে যদি তুমি এই তিনটি স্বীকৃতি আমার রবকে দাও, তিনটি বিষয়ে যদি তুমি ঐক্যমত্য পোষণ করো, যদি তুমি জবানে উচ্চারণ করো, দিলের ভেতরে বিশ্বাস করো, সমস্ত সবচেয়ে পবিত্র তিনি আল্লাহ, আল্লাহ পবিত্র, সকল প্রশংসার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, সবচাইতে বড় শক্তিমান তিনি কে? আল্লাহ। নবী বলেন, এ দুনিয়া এবং আসমান, এই আসমান এবং দুনিয়া আর এই দুটির ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম হবে। অর্থাৎ নবী বলেন, এক পাল্লায় যদি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সেটাকে রাখা হয়, আর এই তিনটি শব্দকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই আসমান জমিন ফেল হয়ে যাবে, এই তিনটি শব্দের পাল্লাটা ভারী হয়ে যাবে। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের আল্লাহকে ডাকলে লাভ না লস? লাভ। আমার বন্ধুগণ, হাঁটতে চলতে ফিরতে খাইতে সব সময় একজনকে ডাকা যায়, তিনি কে? আল্লাহ। আল্লাহকে যত ডাকবো তত আমাদের লাভ আর লাভ। সে আল্লাহ কোরআনুল কারীমের সূরা আনফাল, সূরার নাম কি? আনফাল, আয়াত নম্বর হচ্ছে 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন মুমিনের পরিচয় কি, মুমিনের কর্মসূচি কি এবং মুমিনের পুরস্কার কি। বিষয় ভিত্তিক একটি সংক্ষিপ্ত আলোচনা হবে। আমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে
এ কোরআনের দিকে মনোনিবেশ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ বলেন তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, মেনে চলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে। বলেছেন তিনি কে? এবার আল্লাহ একটা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হতে চাই কি চাই না? কারা কারা? আল্লাহ কবুল করেন, আমিন। আপনি কি ভাবছেন এমনি এমনি হাত উঠাচ্ছেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কে দেখছেন এগুলো? আল্লাহ দেখছেন। দুনিয়ার কেউ কিছু দেখে না, দেখেন তিনি কে? এক বুজুর্গ এক কিতাবের ভিতরে লিখেছেন, এক মাস্তান, বহুত বড় রংবাজ, এক মেয়েকে অপহরণ করে তার খাস কামরায় নিয়ে গেছে ব্যভিচার করার জন্য। এবার এই লোকটি ওই মেয়েটিকে বলে যে তুমি সব দরজা জানালাগুলো বন্ধ করে দাও তো। মেয়ে সব দরজা জানালাগুলো বন্ধ করে দিয়েছে। এই বদলোকটি, লম্পট খারাপ চরিত্রের মানুষটি মেয়েকে জিজ্ঞেস করে, সুন্দর করে সব দরজা জানালা পর্দা সবকিছু ব্লক করছো তো? কেউ দেখবে না তো? মেয়ে জবাব দিয়েছে, সব কিছু ব্লক করেছি, সব বন্ধ করেছি, কিন্তু একটা দরজা বন্ধ করতে পারলাম না। কি বলো? এই বদ চরিত্রের লোক জিজ্ঞেস করে, কি বলো, সেটা কোন পর্দা? ওই মেয়ে কয়, সেটা আমার রবের পর্দা। কার পর্দা? একজন দেখছেন তার পর্দা আমি বন্ধ করতে। বুজুর্গ লেখেন, বুজুর্গানে দ্বীনের কিতাবগুলো পড়লে কিন্তু এখান থেকে ইস্তিফাদা পাওয়া যায়। বর্তমানে একদল বের হয়েছে কিছু নতুন নব্য ইসলামিস্ট, তারা কৌশলে বুজুর্গানে দ্বীনের কিতাবগুলো থেকে জাতিকে আস্তে আস্তে সরাই ফেলছে। তারা মনে করে এগুলোতে কোনো ইস্তিফাদা নেই, কোনো উপকার নেই। আসলে উপকার আছে না নাই? এদেশের কিছু মানুষ হুমায়ুন আহমেদের বইয়ের মধ্যে উপকার পায়, শামসুর রহমানের বইয়ের মধ্যে উপকার পায়, তাসলিমা নাসরিনের লেখার মধ্যে উপকার পায়, হুমায়ুন আজাদের বইয়ের ভিতরে উপকার পায়, কিন্তু বুজুর্গ উলামায়ে কেরামের বইয়ের মধ্যে সে কোনো উপকার পায় না। এরা হচ্ছে আস্তা নাস্তিকের দালাল। বুজুর্গানে দ্বীনের জীবনে অনেক ঘটনা আছে, সেখান থেকে কিছু পড়লে ইমান জিন্দা হয়, কল জিন্দা হয়, রুহানিয়াত বাড়ে, অন্তরের মরিচিকা, কলবের মরিচিকা দূর হয়ে যায়। কথা ঠিক কিনা ভাইরা আমার? কত বড় কথা! নারী বলে, সব দরজা বন্ধ করেছি, একটা দরজা বন্ধ করতে পারলাম না। বুজুর্গ লেখেন, সঙ্গে সঙ্গে এ যুবক লাফ দিয়ে উঠে তওবা করে ইস্তেগফার পড়ে রবের কাছে ক্ষমা চেয়ে ওই নারীকে বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি, দরজা খুলে দিলাম, যাও নারী তুমি চলে যাও, আমি তোমার সাথে ব্যভিচারে রাজি নেই। আমার বন্ধুগণ, পৃথিবীর কেউ না দেখলেও আমাদের অঙ্গভঙ্গি, আমাদের চারিত্রিক সম্পর্কে, আমাদের চারিত্রিক উন্নতি আর অবনতি, আমাদের চারিত্রিক অ্যাক্টিভিটি সম্পর্কে পৃথিবীর কেউ না জানলেও জানবেন তিনি কে। আমার বন্ধুগণ, ঘটা করে আমরা এখানে আসলাম, মাহফিলে উপস্থিত হলাম। এই মাহফিল আমাদেরকে কি দিয়েছে দেখেন। এক নম্বরে যেটা দিয়েছে আমি বলবো, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই এলাকাতে বেজি আছে, কি আছে জোরে বলেন? আপনাদের দেশে কি হয় দেওয়া? কি হয় দে? বেজি। আমাদের দেশেও বেজি বলে। যেই এলাকাতে বেজি আছে সেই এলাকাতে সাপ ঢুকতে ভয় পায়, ঠিক কিনা? সাপ চিন্তা করে এখানে আমার নেতাগিরি চলবে না। সাপ সবার সামনে নেতাগিরি করতে পারলেও একটা প্রাণীর কাছে সে ধরা, সেই প্রাণীর নাম
বেজি। যেই এলাকাতে বেজি বসবাস করেন সেই এলাকাতে সাপ আসে না। যেমন করে এটা সত্য, ঠিক তেমনি করে যেই এলাকাতে কোরআনের মাহফিল হয়, হাদিসের আলোচনা হয়, বুজুর্গানের দ্বীনের জীবনী থেকে আলোচনা হয়, জিকিরের মাহফিল হয়, আল্লাহ আল্লাহর রসুলের কথা হয়, আওয়াজ উঠে, বিশ্বাস করেন সেই এলাকাতে কোনোদিন নাচ গান বাদ্যযন্ত্র ঢুকতে পারে না। যত জায়গায় ঢোল তবলা ঢুকছে, বাদ্যযন্ত্র ঢুকছে, একমাত্র প্রধান আসামি হলো ইমাম সাহেব। কোন সাহেব? আমি তো ইমামদের চেয়ারম্যান, আমি ক্যামেরার সামনে ইমামদের পক্ষে বলি, ঠিক না? কিন্তু ক্যামেরার পেছনে ইমামদের কত দোষ গোপন করি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। দু একটা মাঝে মধ্যে ছাড়ি হুজুর, যখন দুই একটা ছাড়ি তখন আমার বিরুদ্ধে বোমা বৃষ্টি, কমেন্ট বৃষ্টি শুরু হয়ে যায়। ও আপনি হুজুর হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে এগুলো প্রকাশ করেন। তা আমি মনে মনে কই, আমি কি জন্য প্রকাশ করি তুমি তো কইতে পারবা না। আমি এই জন্য প্রকাশ করি, আমি যদি একচেটিয়া সব সময় ইমাম খতিবদের দোষগুলো লুকিয়ে মসজিদ কমিটি, মোতাওয়াল্লি, মুসল্লিদের বিরুদ্ধে কথা বলি, তাদেরগুলো প্রকাশ করি, সেদিন আর বেশি দূরে নেই আবার কমিটিরা মিলে একটা অ্যাসোসিয়েশন খুলে বসবে আমাদের বিরুদ্ধে, মুসল্লিরা খুলে বসবে। মিয়া সত্য গোপন করেন কেন? ইমামেরও তো দোষ আছে, আছে না? একজন ইমামের দায়িত্ব কি? কেন বললাম আমি যে এলাকায় ডোল তবলা গান বাদ্য নাচ যন্ত্র ঢুকেছে এর প্রধান আসামি, প্রধান অভিযুক্ত ব্যক্তির নাম হচ্ছে ইমাম খতিব। কে? তিনি তার সমাজে সঠিকভাবে মেহনত করতে ব্যর্থ হয়েছে। কি করেছেন? ব্যর্থ হয়েছেন। তিনি আছেন সব সময় শুধু নামাজ পড়াবেন আর দত খাবেন। দে কি খাবেন? যে দত দত কি খাবেন? যে দত খাবেন। এই ফিকিরে তিনি আছেন। তিনি বলেন যে আমার তো নামাজ পড়ানি শেষ, দায়িত্ব শেষ। একজন ইমামের দায়িত্ব হলো এখানে নামাজ পড়ানি শুধু নয়, এই এলাকাতে ইসলামের বীজ বপন করা। ঠিক কিনা ভাই? আমার ইমাম সাহেবদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। এলাকায় শিরিক বেদাত মাথা ছাড়া দিয়ে উঠছে কিনা, এলাকার মানুষের ভিতরে ইমানি চেতনা কতটুকু আছে, থার্মোমিটার দিয়ে মাপ করতে হবে তাকে। সুদের সংখ্যা আগের চেয়ে বাড়ছে না কমছে, এগুলো তাকে চিন্তা করতে হবে। ঘুষ বাড়ছে কিনা, সন্ত্রাস রাহাজানি বাড়ছে কিনা, এগুলোর আলামত পাওয়া গেলে প্রথমেই শিকড় উপড়ে দিতে হবে, না হলে আগাছা যদি বেড়ে যায় তাহলে আর দমন করা সম্ভব হবে না। এজন্য সতর্ক থাকতে হবে, চৌকান্ন থাকতে হবে। ইমাম খতিবদেরকে দিল প্রশস্ত করতে হবে। সামান্য কয় টাকা বেতনের মধ্যে সীমাবদ্ধ না থেকে হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করার চিন্তা করতে হবে, আউট ইনকাম করার চিন্তা করতে হবে। যখন আমার পকেট ভারী থাকবে, আমি যখন অন্যের মুখাপেক্ষী না হব, তখন আমি হক কথা বলতে পারবো। আমি যখন জানবো যে আমি হক কথা বললে আমার চাকরি চলে গেলেও আমি আরো 3 মাস 6 মাস বসে বসে খেতে পারবো, সুতরাং আমার হক কথা বলতে বাধা নাই, তাহলে তিনি হক কথা বলতে পারবেন। আর যদি তিনি মনে করেন পকেটের স্বাস্থ্য খারাপ, পকেটের স্বাস্থ্য কি খারাপ, যদি হক কথা বলি আবার চাকরিটা যদি চলে যায়, তাহলে তিনি হক কথা বলেন না। আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ার গুলো দখলে আনতে হবে।
এদিকে তোমায় মিম্বার দিয়ে করিয়ে ইমামতি, ওদিকে বাতিল বনে যায় দেখো সমাজে সেনাপতি। না পড়ে নামাজ কাটালো যারা জীবন জিন্দেগি, ক্ষমতার জোরে তারা হয়ে যায় মসজিদে সভাপতি। করে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ, করে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ, সুযোগ পেলে করতে চায় খুতবা নিয়ন্ত্রণ। কাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন, কখনো দাঁড়িয়ে মসজিদে দেয় রাজনৈতিক ভাষণ। আল্লাহর ঘরে আল্লাহর আইন কায়েম করতে হলে শুধু ইমামতি নয় সভাপতিও তোমাকে হতেই হবে। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। ঠিক কিনা? একদল চায় মৌলবীরা খালি ইমামতি করুক আর দত খাক, কি হাত দত খালি ইমামতি করিব দিবা আর দত খাবো দিব, এবার আর কোনো কাজ নাই। আসলে কি সেটা? ইমামদের শিকড় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আমি তো দুনিয়া থেকে চলে যাব, আম্বিয়ারা চলে গেছেন, এই দুনিয়া কিয়ামত পর্যন্ত আবার থাকবে একদল মানুষের উপর ভর করে, তারা হচ্ছে আলেম সম্প্রদায়। কারা? আলেম সম্প্রদায়। আলেমরা যদি হক কথা বলা বন্ধ করে দেয় আল্লাহর গজব সমাজে নেমে আসবে। ঠিক কিনা? ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম হক কথা বলা বন্ধ করা যাবে না। মাস্টার হক কথা বলা বন্ধ করতে পারবে, ডাক্তার হক কথা বলা বন্ধ করতে পারবে, যদিও উকিল ব্যারিস্টার হক কথা বলা বন্ধ করলেও, জমিনে ব্যবসায়ী হক কথা বলা বন্ধ করলেও, সাধারণ মানুষ হক কথা বলা বন্ধ করলেও, যদি খবরদার মসজিদের খতিব সাহেব হক কথা বলা বন্ধ করে দেয়, আল্লাহ এই জমিনটাকে রাখবেন না, জমিনে গজব নাজিল করে দিবে। আলেমরা হক কথা বলা বন্ধ করা যাবে? এখন প্রশ্ন হলো তাহলে তারা কি হক কথা না বললে কি চলবে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমি নূহের কওমকে অ্যানালাইসিস করেছি, আমি ওই হুদের কওমকে সম্প্রদায়কে আমি ইনভেস্টিগেশন করেছি, আমি ইউসা জাকারিয়া, আমি ঈসা মুসা দাউদ ইব্রাহিম ইসমাইল সব নবীর পয়গম্বরের উম্মতদেরকে আমি যাচাই বাছাই করেছি। কোন নবীর উম্মতদেরকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম না। আমি আখেরি পয়গম্বরের উম্মতদেরকে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। কে বলেন? তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য তিনটা শর্ত আমি তোমাদেরকে দিচ্ছি। কয়টা শর্ত? এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধু তাই নয়, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তো অমুসলিমরাও করে, তাহলে কি তারা শ্রেষ্ঠ জাতি হতে পারবে না? আল্লাহ বলেন তিন নম্বর শর্তটাও পূরণ করতে হবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। এই তিনটা শর্ত পালন করতে হবে। এ আমার মুসলমান বন্ধুগণ, হক কথা বলা বন্ধ করলে নামাজ দিয়ে গজব ঠেকাতে পারবো না, রোজা দিয়ে গজব ঠেকাতে পারবো না, ওই সমস্ত আমল দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে শুধু তেলাওয়াত করলে হবে না, মানতেও হবে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি ছেড়ে দেই তাহলে আল্লাহর গজবটা জমিনে নেমে আসবে। আর আমি এই জন্য আমার খতিব বন্ধুদেরকে, ইমাম বন্ধুদেরকে বলবো, খবরদার, সুপুরা সমাজবাসী যদিও আপনাকে নিষেধ করে, শুধু সভাপতি নয়, মসজিদের সেক্রেটারি নয়,
গোটা সমাজবাসীও যদি আপনাকে নিষেধ করে, তবু আপনি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মাস্তানি রংবাজির বিরুদ্ধে, সমস্ত অপরাধ, খুন, ধর্ষণ, হত্যা, লুটতরাজের বিরুদ্ধে বলে যাবেন। বলতে হবে কি হবে না? ফাঁসাখালের কেউ না থাকলেও আপনার পেছনে একটা সংস্থা আছে না নাই? শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। 10,000 কেস হ্যান্ডেলিং করেছি আমরা বিগত দিনে। কয় হাজার? 10,000। এই চকরিয়াতেও আমরা বেশ কিছু কেস হ্যান্ডেলিং করেছি। আমরা যখন দেখি ইমাম খতিবরা হক কথা বলতে গিয়ে মজলুম হয়েছেন, তখন আমরা তাদের পক্ষে দাঁড়িয়ে যাই। যদি দেখি যে সেখানে কোনো রাজনৈতিক শেল্টার নিয়ে কেউ এসে ইমামের আইনি বিচারে বাধা প্রদান করছে, তখন আমরা দেখব চকরিয়ার কোন দলের কোন নেতা তিনি। আমরা তার আইডেন্টিটি নিয়ে আমরা কেন্দ্রীয় কার্যালয়কে চিঠি লিখি। অনেক চিঠি জমা হয়েছে বিভিন্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে সব দলের হাইকমান্ডের সাথে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ সব দল জানে এদেশে ভোটের রাজনীতি করতে হলে মসজিদের মিম্বারগুলোকে আমাকে হাতে রাখতে হবে। মসজিদের মিম্বার ইমাম ছাড়া আমি ভোট করতে পারবো না। গতকালকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই আমাকে ফোন করেছেন, বললেন যে আপনি আমাদের দিকে একটু নেক নজর দিয়েন। আমি বলছি নেক নজর থাকবে, তবে ওয়াদা করতে হবে ক্ষমতায় আসলে ইমাম, খতিব, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসার উপর কোনো জুলুম চলবে না। শুধু এনি ভাই নয়, 11 দল বলেন আর 4 দল বলেন, 2 দল বলেন আর 8 দল বলেন, অমুক দল তমুক দল, সবাইকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। ক্ষমতায় যারাই আসবেন এটা নির্ধারণ করবেন কে? আল্লাহ। কে আসে বলা যায় না, হয়তো গণেশ উল্টেও যেতে পারে, গণেশ উল্টেও যেতে পারে। হয় অমুক দল আসবে, 2 দল তো মাত্র 2টা, যেহেতু সব দল জোট করে নিয়েছে, হয় ডান নাইলে বাম, অথবা উত্তর নাইলে দক্ষিণ, নাইলে পূর্ব নাইলে পশ্চিম। এই কথা এটা তো। যারাই আসুক, আমরা চাই এদেশের মানুষ যেন রাত বিরাতে দরজা খুলে ঘুমাইতে পারে। এটা আমাদের প্রাণের দাবি। আমরা 17 বছর পর্যন্ত শোষিত, লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত। আমরা চাই এমন একটি সরকার আসুক, যে সরকার আসলে এদেশের সমাজগুলো থেকে মাদক, ইয়াবার মতো, চোরা কারবারি, এই সমস্ত খারাপ যত অন্যায় আছে সব অন্যায় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমরা চাই, এটা আমাদের প্রাণের দাবি। এটার জন্য ওলামায়ে কেরামকে মাঠে কাজ করতে হবে। আমি বলছি না ওলামায়ে কেরাম ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেবেন তিনি কোন দলকে ভোট দিবেন। আপনারা সিদ্ধান্ত নেবেন ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে আপনারা কোন দিকে যাবেন। তবে যেদিকেই যান মনে রাখবেন এমন কারো দিকে যাওয়া যাবে না যদি যেই দিকে গেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। গত 17 বছরে আমার বহু ইমামকে হুজরাখানা থেকে ধরে নিয়ে 1 মাস 2 মাস পরে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির গহীন জঙ্গল থেকে মিডিয়ার সামনে উপস্থাপন করে বলা হয়েছিল যে একটা জঙ্গি পাওয়া গেছে। ধরছে কিন্তু হুজুর কোথা থেকে? মসজিদের হুজরাখানা থেকে নিয়ে গেছে। 2 মাস নিখোঁজ, পরিবার তারে খুঁজে পায় না। 2 মাস পরে গোপ বড় করাইয়া, দাড়ি গোপ মানে আউলা জাউলা করাইয়া, লম্বা লম্বা চুলগুলা করাইয়া, দেখতে ডাকাতের মতো চেহারা নিয়া এবার আপনার মিডিয়ার সামনে এনে বলছে যে জঙ্গি পাওয়া গেছে, তার কাছে জেহাদি বই পাওয়া গেছে। নাউজুবিল্লাহ, জেহাদি বই কথিত, এটা তো আসলে জেহাদি বই, প্রকৃত জেহাদি বই। এটা ঠিক আছে, ঠিক কিনা? কিন্তু তারা যেই কথিত জেহাদি বই বলে অপমান করেছে আমার কোরআনকে। নাউজুবিল্লাহ, আমরা এগুলো দেখতে চাই না। এক বুক আশায় ছিলাম জুলাই বিপ্লবের পরে ওলামায়ে কেরাম বুঝি আর লাঞ্ছিত, অপমানিত হবে না। বুঝি জুলাই বিপ্লবের সাথে সাথে সাধারণ মানুষ স্বাধীনতা ভোগ করছে, আমার আলেম ওলামারাও করবে। কিন্তু সব কিছু গুড়ে, সে আশায় গুড়ে বালি। গত 3 দিন আগে নোয়াখালীর হাতিয়া উপজেলায় একজন ইমামকে জুতার মালা পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়েছে। নাউজুবিল্লাহ, তার অপরাধ তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি ওই বিয়েতে মেয়ের মাও রাজি, মেয়েও রাজি। বলেন, যেখানে কনে রাজি থাকে আর কনের মাও রাজি থাকে, সেই বিয়ে যদি কেউ মাস না করে, অর্থাৎ দ্বিতীয় বিয়ে করে, তাহলে এটা কি অপরাধ? সমাজ আজকে জেনা ব্যভিচারকে বৈধতা দিচ্ছে, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ককে বৈধতা দিচ্ছে, কিন্তু কেউ যদি ইনসাফের সাথে দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে চায়, সমাজ এটাকে পাপ মনে করছে, ঠিক কিনা? অথচ আরব বিশ্বগুলোতে দেখেন যে যদি কারো তৌফিক থাকে তাহলে ইনসাফ করতে পারে, তাহলে তিনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান তার জন্য দরজা খোলা আছে, কিন্তু শর্ত হলো ইনসাফ করতে হবে। ইনসাফ যদি কেউ করতে পারবে বলে মনে করে সেটা তার ব্যাপার। আমি যদি মনে করি, আমি তো করছি না, আমি বয়ান করছি সত্যতার পক্ষে, কিন্তু আমি তো দ্বিতীয় বিয়ে করছি না, কারণ আমার মনে ভয় আছে আমি হয়তো ইনসাফ করতে পারবো না। তাহলে সে দ্বিতীয় বিয়ে করেছে, বেচারা আমার কাছে নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার অপরাধটা কোথায়? সে বিয়ে করে বউকে নিয়ে চট্টগ্রামে এসেছে বেড়াইতে, সেখান থেকে ফুসলিয়ে নিয়ে গেছে, মেয়ের বাবা আবার এই বিয়েতে রাজি নেই। কিন্তু তারা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, অর্থাৎ ইমাম আর হচ্ছে এই যে মেয়েটা, হাতিয়ার সব ওলামায়ে কেরাম ঐক্যমত্য, এটা অন্যায় করেনি সে। তারা আমাকে ফোন করে, মেসেজ দেয়, বার্তা পাঠায়, আমি তদন্ত টিম পাঠিয়েছি, তদন্তে প্রমাণিত হয়েছে নির্দোষ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, একজন নির্দোষ মানুষকে কেন জুতার মালা পরিয়ে রাস্তায় ঘুরানো হলো? 2 লক্ষ টাকা তার থেকে চাঁদাবাজি করা হলো, কেন তাকে অপমান করা হলো? কেন ওলামায়ে কেরামকে এখনো বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে? কারণ কি? তাদের কেউ নাই এদেশে? আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমরা কোনো পলিটিক্যাল এজেন্ট নই, কোনো পলিটিক্যাল কোনো জোন, কোনো সোল এজেন্ট আমরা নই, কিন্তু প্রশাসনকে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই, আমাদের অভিভাবক তুল্য ধর্ম মন্ত্রণালয়কে বলতে চাই, আপনাদের কাজ কি? ধর্ম মন্ত্রণালয় কি করে? কি করে ধর্ম মন্ত্রণালয়? অতীতে কি করেছে? ওলামায়ে কেরামের উপর, মসজিদ মাদ্রাসার উপর জুলুম হলে ধর্ম মন্ত্রণালয় চুপ কেন থাকে আমরা জানতে চাই। হাতিয়ার ওই ঘটনায় যারা অপরাধ করেছেন, আপনারা অনতি বিলম্বে ইমামের কাছে ক্ষমা চাইবেন, অন্যথায় আমি ইমামকে বলেছি 1 সপ্তাহ সময় দেখব, 1 সপ্তাহ পরে অবশ্যই এই ঘটনায় মামলা হবে। কেন মামলা হবে? দর্তব্য অপরাধ। ধরেন আপনি আমাকে একটি ঘুষি দিয়েছেন, দেশের আইন বলছে আমি পাল্টা ঘুষি আপনাকে দিতে পারবো না। আইন বলছে কি, আমাকে যে আপনি ঘুষি দিয়েছেন আমি এটার প্রতিকার চাইব সামাজিক সর্দারদের কাছে, চেয়ারম্যান সাহেবের আদালতে, লোকাল কোর্টে, আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাব, অভিযোগ দিব, অফিসার ইনচার্জ চকরিয়াকে আমি জানাবো লিখিতভাবে, প্রয়োজনে আমি কোর্টে যাব। কিন্তু তবুও আইন বলছে খবরদার, তুমি একটি ঘুষি খেয়েছো সত্য, পাল্টা আরেকটা ঘুষি দিবা না, দিলে তুমিও অন্যায় করেছো। তুমিও কি করেছো? এই আইনগুলো আমাদেরকে জানতে হবে। সুতরাং হাতিয়াতে ওই ইমাম কি অন্যায় করেছে সেটা প্রশাসনিক তদন্তে বেরিয়ে আসবে নিশ্চয়ই। প্রশাসনিক তদন্তে বেরিয়ে আসার পর ইমাম যদি অন্যায় করে আমরা তার সাথে নাই, আর যদি ইমাম অন্যায় না করে তাহলে অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় আসতে হবে। এছাড়াও অন্যায় করলেও আমি তাদেরকে বলতে চাই, আইন কখনো আপনারা কেউ হাতে তুলে নেবেন না, এটা অন্যায়। আপনার সাথে অন্যায় করছে, আপনিও অন্যায় করবেন, এটা হলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, দেশ নষ্ট হয়ে যাবে, দেশের ভারসাম্য রক্ষা হবে না। তাই হাতিয়াতে যারা এই অন্যায় করেছেন আপনারা ইমামের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিট করবেন, না হলে অন্যথায় আমাদেরকে আইনি পদক্ষেপ নিতে আপনারা বাধ্য করবেন না, আপনাদের কাছে আমরা অনুরোধ জানাই। আমার বন্ধুগণ, আমরা বলছিলাম ইমাম খতিবদেরকে সামনে থেকে হক কথা বলায় নেতৃত্ব দিতে হবে, এ কথায় আপনারা কি একমত? আজকে এই কথাগুলো বলার পর এই এলাকায় তো অনেক মসজিদের মুসল্লিরা এখানে এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই
আপনাদের খতিবরা মিম্বারে, আপনাদের খতিবরা মিম্বারে সুদ, ঘুষ, অন্যায়, রাহাজানি, লুণ্ঠন, দর্শন, হত্যা, নানাবিধ অপরাধের বিষয়ে কোরআন সুন্নাহ থেকে বলতে পারবে কি পারবে না? পারবে না? আলহামদুলিল্লাহ, আমার মুরব্বীরা বলতেছে পারবে। আপনারা কারা কারা রাজি? সবাই রাজি, সবাই রাজি। আলহামদুলিল্লাহ বলেন। মানেন না মানেন, অন্তত বলতে দিয়েন, তাহলে খুশি হবেন। তিনি কে? ওলামায়ে কেরামকে একটু প্রশস্ত দিলে আসতে হবে, সমাজ নেতৃত্বে আসতে হবে, সমাজ নেতৃত্বের বিষয়ে জানতে হবে, মানুষের সাথে মিশতে হবে, পলিটিক্যাল ভিলেজ পলিটিক্স বুঝতে হবে। কাদেরকে? আলেমদেরকে। কাদেরকে? শুধু মাদ্রাসায় বসে শিক্ষকতায় দিন যদি হয় সারা, তবে মিডিয়া, অফিস, আদালত বলকে দিবে পাহারা। ইউনিয়ন থেকে সংসদ যদি ছেড়ে দাও চোরের হাতে, তবে চুরি, ডাকাতি, অনিয়ম সে তো চলতে থাকবে। কালোবাজারি, খুনি, লম্পট দেখিয়ে টাকার ভেলকি, কালোবাজারি, খুনি, লম্পট দেখিয়ে টাকার ভেলকি, ভোট চুরি করে বনে যায় দেখো চেয়ারম্যান, এমপি। কাপুরুষতার খোলস ভেঙে সামনে কদম বাড়াও, নির্যাতিত জনগণের পাশে গিয়ে দাঁড়াও। বাংলাদেশে নবীর শাসন কায়েম করতে হলে শুধু শিক্ষক নয়, এমপিও তোমাকেই হতেই হবে। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। কোরআনুল কারীমের সূরা আনফাল, জোরে বলেন কোন সূরা? আনফাল। আবার বলেন, আয়াত নম্বর 2। আয়াত নম্বর, আল্লাহ বলেছেন মুমিনের 3 গুণ। কয় গুণ? 2 কর্মসূচি। কয় কর্মসূচি? পুরস্কার হলো 4টি। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিনের প্রথম গুণ হলো, মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, মুমিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, মুমিন খামোশ হয়ে পড়ে। মুমিন আল্লাহর নামের সামনে কোনো প্রকার গুস্তাখি, কোনো প্রকার বেয়াদবি প্রদর্শন করে না। কে বলেছেন? আল্লাহ। হ্যাঁ, এদেশে নারায়ে তাকবীর স্লোগান দেয়, এটাও বলে অপরাধ। আছে না? কয় নারায়ে তাকবীর দিল কেন? নারায়ে তাকবীর কার স্লোগান? কার পক্ষে আহ্বান? আমার বন্ধুগণ, একজন মানুষ, আপনি শুনেছেন তার কাছে চকরিয়া বাজারে এক লোক আপনার বিরুদ্ধে গীবত শিকায়েত করেছে। আপনি সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবেন না, তাকে পাল্টা গালমন্দ দিবেন না। যদি লোকটাকে জিজ্ঞেস করবেন, যদি সে বলে আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, বিশ্বাস করো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা, বিশ্বাস করো মুসলমান হিসেবে বলছি, আমি এই কথা বলি নাই, এই কাজ করি নাই। ইসলামের আইন বলে তোমার সামনে যেহেতু আল্লাহর নাম নিয়ে কথা বলছে, এজন্য তুমি খামোশ হয়ে যাও, পাল্টা কোনো ক্ষিপ্র মেজাজ প্রদর্শন করবা না। বলেছেন কে? এগুলোই কথা। আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে খামোশ হয়ে যেতে হবে, ভীত সন্ত্রস্ত হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ বলেন, যখন ওই ব্যক্তির সামনে আমি রবের কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর ব্যাখ্যা করা হয়, ওই ব্যক্তির ঈমানের স্পিডটা, ঈমানের তেজটা, পাওয়ারটা বেড়ে যায়। কে বলেন? ঈমানদারের দ্বিতীয় গুণ, মানে মুমিনের দ্বিতীয় গুণ।
আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণ বর্ণনা করে বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্বাবস্থায় যে ব্যক্তি আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমি রবের ভরসা করে, তাহলে বুঝে নিতে হবে এই ব্যক্তিও মুমিনদের কাতারে আছে। কে বলেন? তাহলে মুমিনের কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার গুণ, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মুমিনের 2য় গুণ, তার সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের তাফসীর করলে তার ঈমানি তেজ বেড়ে যায়। যেমন আপনাদের বেড়ে গেছে। কেমন? আপনারা কথায় কথায় সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, কিছুক্ষণ পর্যন্ত বলতেই আছেন। এটা হচ্ছে ঈমানের নিদর্শন, মুমিনের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। এটাও মুমিনের নিদর্শন। এজন্য খুতবা যখন ইমাম খতিব সাহেব যখন জুমাতে খুতবা দেন, ঘুমাবেন না, জিমাবেন না, অলসতা করবেন না। খতিব সাহেবের বক্তব্যের সাথে সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আপনি জানান দিবেন, হে আল্লাহ, আমি তোমার নাম শুনে সুবহানাল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ বলেন, তুমি মুমিন। তুমি কি? মুমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 2টি কর্মসূচি দিয়েছেন। বলেছেন, জমিনে 3টি আলামত যদি তুমি প্রকাশ করতে পারো, এবার আমি তোমাকে 2টি কর্মসূচি দিচ্ছি। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন, প্রথম কর্মসূচি নামাজ প্রতিষ্ঠা করবা জমিনে। সুবহানাল্লাহ। কে বলেছেন? নামাজ প্রতিষ্ঠা করতে হলে নামাজ শুধু আদায় করলে চলবে? নিজে নামাজ আদায় করবা, অন্যকেও নামাজ ইন্সপায়ার করবা, উৎসাহিত করবা, নামাজের পরিবেশ কায়েম করে দিবা। মসজিদ মাদ্রাসায় দান করবা, মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে শরীক হবা। জুমার দিন তোমার সামনে মসজিদের জন্য কালেকশন হয়, সেখানেও তুমি শরীক হবা। মসজিদ নির্মাণে যদি কোনো খরচের প্রয়োজন হয় সেটা দিবা। মসজিদের আনুষঙ্গিক খরচে নিজেকে শামিল করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ প্রতিষ্ঠা করার আরো বহু রকম বিষয় আছে, সেগুলো সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে মুমিন তোমার প্রথম কর্মসূচি হলো তুমি নামাজ প্রতিষ্ঠা করবা। বলেছেন কে? 2 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তোমাকে আমি যে রিজিক দান করেছি, যে অর্থ সম্পদ দিয়েছি, যে জায়গা জমি দিয়েছি, হে মুসলমান, আমি তোমাকে যে টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, যে রিজিক, ওই রিজিক থেকে তুমিও খাবে এবং অন্যকেও দান করবে। বলেছেন কে? মাঝে মধ্যে দান করতে হবে। এমন এমন কাষ্ঠা আছে, শেষরা আছে, গত 2-4 বছরেও 1 টাকা দান করে নাই। আছে না? এরা বলে মুমিন। এরা মুমিন। মুমিন হতে হলে দানও করতে হবে। মুমিন হতে হলে কি করতে হবে? দানও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি 3টি আলামত পাওয়া যায়